নমস্কার, আজকে নিয়ে চলে এসেছি চিড়ের পোলাওয়ের রেসিপি। আমি ঋতু। আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পেঁয়াজ রসুন ছাড়াও একদম সুস্বাদু চিড়ের পোলাও রেসিপি। তা চলুন শুরু করা যাক। আর এটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। এর জন্য আমি 300 গ্রাম মতন চিড়ে নিয়ে নিয়েছি। আমি মোটা চিড়েটা পাইনি বলে আমি পাতলা চিড়েটা এখানে ব্যবহার করছি। পাতলা চিড়েটা প্রথমে কি করলাম, আমি বেশি করে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে আমি একটা ফুটো বাটিতে এটাকে বেশ কিছুক্ষণের জন্য শুকাতে দিয়েছিলাম। আপনারা সবসময় একটু মোটা চিড়েটা নেবেন, এতে পোলাওটা ভালো হবে। বাজারে পেয়ে যাবেন। এবার আমি একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি টুকরো টুকরো করে যে গাজরগুলো কেটে রেখেছিলাম, সেই গাজরগুলোকে তেলে বেশ কিছুক্ষণ লবণ দিয়ে ভেজে নেব। কারণ গাজরটা এমনিতেও একটু শক্ত হয়। আপনারা যদি মনে করেন এখানে আলু আর গাজরটা একটু বয়েল করেও নিতে পারেন, মিনিমাম 50% মতন সিদ্ধ করে নিতে পারেন। তো গাজরটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি ছোট ছোট টুকরো করে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলোও এখানে দিয়ে একটু হলুদ দিয়ে আমি বেশ ভালো করে আলু আর গাজরটাকে ভেজে তুলে নিলাম। এবার আমি ওই তেলেই 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। আপনারা এখানে ঘিয়ের পরিমাণটা আরও একটু দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার আমি 2টো এলাচ, 2টো দারচিনি, লবঙ্গ 2 টুকরো, 1 চামচ মতন জিরে আর একটু আদা কুচি এখানে আমি দিয়ে বেশ 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে কিছুটা চীনাবাদাম দিয়ে দিলাম। চীনাবাদামগুলোও আমি এখানে 2 থেকে 3 মিনিট মতন লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে কাজু আর কিশমিশটাকে দিয়ে দিলাম। এখানে কাজু কিশমিশটাও আমি লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতন নাড়াচাড়া করে আমি কারি পাতাটা দিয়ে দিলাম। এখানে কারি পাতাটা দিলে ভালো লাগবে, একটা সুন্দর গন্ধ আসবে। আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন, না থাকলে না দিতেও পারেন। এখানে আমি চিনিটা কিন্তু একটু পাউডার করে নিয়েছি। এতে কি হবে, এটা তাড়াতাড়ি গলে যাবে এবং এটা মেল্ট হয়ে যাবে। তা চিনিটা আমার মিশে গেছে। চিনির সঙ্গে আমি একটু হলুদও দিয়ে দিয়েছিলাম কালারের জন্য। তো বাস, এরপর সমস্ত ভাজা হয়ে গেলে আমি ভেজে রাখা গাজর আর আলুর টুকরোটাও দিয়ে দিলাম। নাড়াচাড়া করে যে চিড়েটা রেখে দিয়েছিলাম সেই চিড়েটা দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব সমস্ত কিছু। তা আমার এখানে কিন্তু মেশানো হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই একদম ছোট্ট সহজ রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। দেখা হবে পরের আরও একটি ছোট্ট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। বাই বাই।